চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনার সাথে মজাদার ক্রিসপি চিকেন ফ্রাই শেয়ার করব। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তার জন্য ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি কিছু বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনটাকে চিকন লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো, চাইলে আপনি এটা স্কিপও করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়েছি রাঁধুনি মাংসের মশলা, 1 টেবিল চামচের মতো দিয়েছি লেবুর রস। লেবুর রসের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারবেন। একটা ডিম ভেঙে দিব। এবার চিকেনগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাইটা সাথে সাথেও আপনি বানিয়ে নিতে পারেন, আবার 10 মিনিট ম্যারিনেট করে রেস্টে রেখেও দিতে পারেন। ডিম আর মশলা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন কোটিংয়ের জন্য শুকনো উপকরণগুলোকে রেডি করে নিব। কোটিংয়ের জন্য এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিব ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ছাড়া শুধু ময়দা দিয়েও কোটিংটা করে নিতে পারবেন। 1 চা চামচ পরিমাণ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর এখন এখানে 1 পিস চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোটাকে শুকনো উপকরণের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। আলতো হাতে কোট করতে হবে। কোট করার পর ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে সাথে সাথে উঠিয়ে আবারও শুকনো উপকরণের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। 2 বার কোট করার কারণে চিকেন ফ্রাইগুলো বেশ ক্রিসপি হবে, আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা ঝরিয়ে নিব। কোট করার পর চিকেনগুলো রেখে দেওয়া যাবে না, চিকেনগুলোকে সাথে সাথে ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলায় বেশ কিছু তেল বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলে চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেনগুলোকে অবশ্যই গরম তেলেই দিতে হবে, এতে করে চিকেনগুলো বেশ ক্রিসপি হবে। চিকেনগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কোটিংটা খুলে যাবে। তো সবগুলো চিকেন আমার কোট করে নিয়ে তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উপরের লেয়ারটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দেব। এখন চুলার জালটা মিডিয়াম করে আরও কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু এখানে ব্রয়লার চিকেন নিয়েছি, ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে। ওই পাশ খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন আমি তেল ঝরিয়ে চিকেনগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই চিকেনটা ঝটপট তৈরিও হয়ে যায়, আর খুবই অল্প উপকরণে তৈরিও করা যায়। এটা বাচ্চারা খুবই পছন্দ করবে। দেখে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দেবেন। নতুন রেসিপিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।